আচ্ছা, ফর্ম ভ্যালিডেশন মানে কি আমরা বুঝছি? ফর্ম ভ্যালিডেশন হচ্ছে আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি, দেখা যাচ্ছে আমরা কোনো একটা ফিল্ড খালি রেখে দিয়েছি, খালি রেখে দিয়ে ওটা সাবমিট করে ফেলছি। হ্যাঁ, তখন আমাদেরকে একটা মার্ক দেখা অথবা অ্যালার্ট যে আপনার এই ফিল্ডটা খালি আছে, অথবা এন্টার ইউর ফার্স্ট নেম, এন্টার ইউর লাস্ট নেম, এরকম টাইপের ওই জিনিসটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। ফর্ম ভ্যালিডেশন ফর্ম নেই, ফর্মের মধ্যে মেথড কি, গেট আর পোস্ট দেওয়া যায়, আর হচ্ছে অ্যাকশন। এগুলো কি এখনো এই থাকবে? ইনপুট টাইপ টেক্সট, ফার্স্ট নেম, একই রকম দিলাম সবগুলাই, ক্লাস এনে আমি, এটা হচ্ছে নেমের। আমরা দেখি কি আসলো। ঠিক আছে, আমরা এরকম একটা ফিল নিলাম, কিসের জন্য? নেমের জন্য। আরেকটা আমরা সাবমিটের জন্য আরেকটা ইনপুট টাইপ নিতে হবে, সাবমিট। ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট, ঘরটা কি ছোট বড় করা যাবে নাকি একবারে এরকম ভাবে আসবে? যে মেমোরি এটা আসছে এটা কি এরকমই থাকবে নাকি ছোট বড় করা যাবে? আমরা যেমন সিএসএস দিয়ে হ্যাঁ ওগুলো তো সিএসএস দিয়ে করবেন, ওটা তো সিএসএস দিয়েই আমরা করব। তার মানে ক্লাস ওই ফার্স্ট নেম দিয়ে ডট এটা দিয়ে বড় করলে হ্যাঁ আগে যেভাবে করছেন ওইভাবে। আপনাদের ফর্ম পেন ড্রাইভে করা আছে কোনো ফর্ম? থাকতে পারে। ওগুলাই করা একই রকম ভাবে। আচ্ছা, মানে ওই ফর্মটাই ওইখানে যেমন ঘরটা বড় ছোট করতাম এখানে এখানেও করবো না, আমরা তো সিএসএস এর ওই কাজ তো আমরা পারি, ওটা তো আমরা ওইভাবে করবো না। আমরা দেখবো হচ্ছে ভ্যালিডেশনটা কিভাবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ভ্যালিডেশন করবো। ক্লাস ঠিক আছে, এভাবে ভালো হচ্ছে না, আমরা এবার একটু স্টাইলিং করে নিই।
হচ্ছে সাবমিট। সিএসএস একটা ফাইল করে নিই, করতেছি যখন সুন্দর করে করি। সিএসএস এটাকে সেভ করব, স্টাইল ডট সিএসএস। লিঙ্ক করব, text by CSS relation style sheet href ঠিক আছে। এখন আমরা f name কে hide 30 pixel with 100 pixel, 100 দিলে কম হবে তাই না, 200 দিলে। বর্ডার রেডিয়াস দিয়ে একটা পিক্সেল, মার্জিন বটন 20 পিক্সেল। সাবমিটের জন্য সাবমিটকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি, ডট সাবমিটকে মার্জিন লেফট 30 পিক্সেল দিয়ে দেখি কোথায় আসে। আচ্ছা এরকম থাক, একটু প্যাডিং দিই কারণ লেখাটা একদম এদিকে আসবে। প্যাডিং 10 পিক্সেল। এটা কিন্তু ডিফল্ট বর্ডার, এটা বর্ডার স্টাইলটা নান করে দেওয়া যায়। ফ্যানটা ছাড়েন, গরম লাগতেছে, একটু আস্তে করে ছেড়ে দেন। এই সেম হচ্ছে না দেওয়ার জন্য আমি যখন বুঝানি এসিতে 21 দিল যখন প্রিন্ট করে 18 দিল যখন প্রিন্ট করে 23 দিল না বিলের জন্য না তো, প্রেসারাইজ প্রেশারাইজ করার জন্য, কম দেওয়ার জন্য। আচ্ছা দেখেন জাভাস্ক্রিপ্টের জন্য আমরা একটা স্ক্রিপ্ট নিব, স্ক্রিপ্ট ট্যাগ শুরু শেষ, ঠিক আছে। এখন হচ্ছে একটা ফাংশন নিব, ফাংশন ভ্যালিডেশন নামেই নিলাম। ঠিক আছে, প্রবলেম বলো না কমপ্লিট করে নিতাই। আচ্ছা এখন দেখেন একটা ভেরিয়েবল নিব, যেটার মধ্যে ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা অন্য কিছু একটা রাখতে পারি, ঠিক না, ওটার মধ্যে কোনো একটা রাখতে পারি। তাহলে আমরা এখানে যে কোনো একটা ভেরিয়েবল নিব যেটার মধ্যে আমাদের এই যে এই ইনপুট টাইপের মধ্যে যে ডাটা আসবে সেই ডাটাটা নিব, ঠিক আছে। মানে এই ভেরিয়েবলের মধ্যে আমরা যে টেক্সট দিব ওটাকে ধরতে হবে একটা ভেরিয়েবল নিয়ে। তারপর যদি আমাদের চেক করব যে এটা খালি কিনা, এটা খালি দিয়ে সে সাবমিট করছে কিনা। যখন যদি হয় খালি তখন কি করবে, তাকে একটা অ্যালার্ট দিবে যে এন্টার ইউর ফার্স্ট নেম, এন্টার ইউর নেম, ঠিক আছে। আর যদি তাহলে চেক, হ্যাঁ তাহলে কি করতে হবে,
চেক করতে হবে এটা খালি নাকি খালি না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কন্ডিশন চলে আসে, তাই না? আমরা তো কন্ডিশন করছি, ইফ এলস কন্ডিশন। জি আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই ইনপুটটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। মনে করেন ভেরিয়েবল নিলাম nm, নেমের জন্য, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এখন আইডি এখানে কি ছিল? এফ নেম। এই আইডিটা, ঠিক আছে? ভেরিয়েবলের মধ্যে আমি নিলাম হচ্ছে এটা। এরপরে আমি কন্ডিশন দিব, ইফ ইফের মধ্যে হচ্ছে যদি nm ডট ভ্যালু, এই যে দেখেন ভ্যালু হচ্ছে একটা ইনপুট নেওয়ার জন্য বিল্ট ইন ওদের করাই আছে, ঠিক আছে? যদি nm এর মধ্যে এই যে nm, এটার ভ্যালু যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, মানে এটার ভ্যালু যদি ফাঁকা হয়, তখন অ্যালার্ট দাও এন্টার ইউর নেম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন দেখেন এটুক করলে কোনো কাজ করবে কি? কোনো কাজ করবে না। কারণ কি? আমি তো এটা ফাংশন করছি। আমরা কি জানি ফাংশন কিভাবে কাজ করে? ফাংশন একটা জায়গায় কিছু একটা করে রাখে, কোনো একটা কাজ করে রাখে, তারপর ওটাকে অন্য একটা জায়গায় কল করতে হয়। কল করা ছাড়া তো সে কখনো কাজ করবে না। এখন আমাদের এই ভ্যালিডেশনটাতে কল করতে হবে। কোথায় কল করতে হবে? কল করতে হবে কোথায়? যখন আমি এটাতে ক্লিক করব, সাবমিটে ক্লিক করব, তাহলে সাবমিটটা আমার কোথায়? ইনপুট টাইপে। এখানে সাবমিটে আমার সাবমিটটা মানে ওখানে কাজ করবে কিভাবে? যখন আমি সাবমিটে ক্লিক করব, তাহলে দেখেন অন ক্লিক এটা হচ্ছে আমার ফাংশনের নাম কি ছিল? পুরা ফাংশনের নেমটাই নিয়ে আসি। ফাংশন কল করার নিয়ম কি? এরকম করে সেমিকোলন, ঠিক আছে? এখন এটা কাজ করার কথা, কিন্তু হয়তোবা করবে না, রিটার্ন করছে। দেখেন এখানে ফাংশনের রিটার্ন দিয়ে দিতে হয়। তাহলে হচ্ছে এটা একদম পারফেক্টলি কমপ্লিটেড, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে দেখেন এটাই তো ভ্যালিডেশনটা এখন হয়ে গেল। এখন দেখেন আমার এই অ্যালার্টটা আসলো। এখন আমি চাচ্ছি যে যখন আমার অনেকগুলো ফিল্ড হবে, তখন আমার যে ফিল্ডটা খালি সেই ফিল্ডে কার্সরটা নিয়ে যাবে, ঠিক আছে? ওটার জন্য হচ্ছে কি আমরা যে কিউরিতে একটা মানে ওই ইয়েটা ফোকাস করার জন্য একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতাম না? কোনটা বলেন তো? না, ওটা যে কিউরি কি আপনাদের করাইছি? করাইনি তো? আচ্ছা, nm ডট ফোকাস। হ্যাঁ, না এই ফোকাসটা হচ্ছে মানে আমার এইখানে কোনো কিছু দেয়া নাই, হ্যাঁ? আরো অনেকগুলো ফিল্ড আছে এরকম, কয়েকটাতে দেয়া আছে, একটাতে দেয়া নাই। যেটাতে দেয়া নাই কার্সারটা আমি যখন সাবমিট করব, এটা ওকে করব, কার্সারটা ঠিক ওইখানে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, যেখানে ফাঁকা আছে ওখানে নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আচ্ছা আমরা কয়েকটা ফিল্ড বাড়াই তাহলে। ওই ব্রেকের পরে কপি করে পাসওয়ার্ড
এখানে আমরা চেঞ্জ করে দিই ফাদার্স নেম, ইমেল, পরে করব। এখন দেখেন যখন আমরা এখানে ক্লাস name ইমেল। এখন আমরা যদি নিজের গুলাকে চেক করতে যাই, প্রথমটা তো এভাবে চেক করলাম, এখন তো সবগুলোতে একই ক্লাস, চলে আসছে। ক্লাসটা কেটে দিই, একই ক্লাস তাই চলে আসতেছে। এটা হোক এখানে, তাহলে সবগুলা ক্লাসে একটি সিএসএস পাবে, তাই না? তো একসাথে সবগুলো হয়ে গেল। হুম, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এভাবে করলে খুব দেখতে সুন্দর। না তখন এটা এখন দেখেন আমি এটাতে, এখন দেখেন আমি এটাতে দিলাম শুধু, বাট এগুলোতে দিলাম না, সে সাবমিট করতেছে, কারণ সেগুলোতে কোনো, ওগুলোর জন্য কোনো স্ক্রিপ্ট করা হয়নি, ঠিক আছে। তাহলে ওই একই কন্ডিশন সবগুলোর মধ্যে দিতে হবে, তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে। একই রকম ভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে, সরি এই আইডি তো চেঞ্জ করা হয়নি, আচ্ছা তো একই আছে ওখানে। হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি। তাহলে দেখেন এরপরে আরেকটা ইফ দিতে হবে, এখানে কোন ভেরিয়েবল হবে, এই ভেরিয়েবল, এই ভেরিয়েবল, দেখেন এন্টার ইউর ফাদার্স নেম। আচ্ছা এখন দেখেন আমি দুইটার জন্য করছি, ঠিক আছে। যখন আমি কোনটাতে না করে সাবমিট দিচ্ছি, প্রথমে আসলো কি এন্টার ইউর নেম, তারপরে আসলো কি এন্টার ইউর ফাদার্স নেম, দুইটাই একসাথে চলে আসলো, ঠিক আছে। মানে সে এই ইফটা পার করলো, তারপর এই ইফের সাথে সাথে ঢুকে গেল।
কিন্তু আমি যাচ্ছি না দুইটা এইভাবে একসাথে না আসুক, তখন কি করতে হবে, রিটার্ন ফলস করে দিতে হবে। মানে সে এই কন্ডিশনটা যখন পাবে, এটা যখন করে ফেলবে, অ্যালার্ট নিবে, ফোকাস করবে, তারপর সে এটা ফলস রিটার্ন করে দিবে। ঠিক আছে, তাহলে আর পরেরটাতে যাবে না। ওকে, বুঝা গেছে? এখন তাহলে আর যাবে না। এভাবে প্রতিটার মধ্যে ফলস করে দিতে হবে। তারপর প্রতিটা ইনপুট ফিল্ডের জন্য, প্রতিটার জন্য চেক করবে যে এটা খালি কিনা। যখন আপনার এটা খালি হবে, এন্টার ইউর নেম, আমি এখানে নাম দিলাম। ঠিক আছে, এখন সাবমিট করলাম। এবার এন্টার ইউর ফাদার্স নেম। ঠিক আছে, এখানে কিছু এটাও ফিল আপ করে দিলে এভাবে সবগুলোর জন্য যখন আমি করব, তখন যেটা খালি হবে সেখানে আমাকে কার্সর নিয়ে যাবে। বুঝা গেছে? এভাবে তাহলে আরো যদি আমাদের ফিল থাকে তখন ওগুলো করা যাবে না। আচ্ছা, তারপর দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি হবে এখানে এফ নেম, এখন এখানে ডট স্টাইলও করা যায়। ডট স্টাইল ডট, ধরেন ওই যে আপনি যেটা বললেন বর্ডার কালার, বর্ডার বটম কালার, আমি পুরো বর্ডার কালারই দিই। বর্ডার কালার ইকুয়াল রেড, রেডই দিলাম ধরেন। ঠিক আছে, এখন তো আমরা সাবমিট করি, দেখি কি হয়, যেটার সাথে সাথে রেড হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে দেখেন, না এটা তো করতেছে কখন, আমি যখন এন্টার করতেছি। সিএসএস করলে তো নরমাল সবসময় ওরকম হয়ে থাকবে, তাই না? এটা যে যখন আমার অ্যালার্ট আসবে ওটা ওকে করব, তারপরে এটা রেড দেখাবে। ওভারের মতো সিস্টেম আছে। হ্যাঁ, ক্লিক করার পরে কার্সর নেওয়ার পরে। বুঝে গেছে? ফর্ম ভ্যালিডেশন নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, রেড কালারটা হচ্ছে, এটা কেন হলো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা আমরা ধরলাম, তারপর হচ্ছে এটার সাথে মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে স্টাইলও করা যায়। ঠিক আছে, কিভাবে করতে হয়, ডট দিয়ে স্টাইল দিয়ে ডট, তারপর এখানে সিএসএস এর যে আমি যেটা করতে চাই আর কি। হ্যাঁ, ড্রিমওয়েভার আপনাকে সাপোর্ট করবেই, মানে সাপোর্টের সাজেশন দেখাবে। আমারটা তো এই আমার আমাদের স্যার দিছিলাম কাজে কালি আমার দৌড়ে কোনটা দেয়া এখানে নিতে পারা দৌড়ে এটার মতো। তাহলে এখানে দেখেন সবগুলা ফিল্ডের জন্য এভাবে যতটা ফিল্ড নেবেন, এর জন্য সবগুলা ভেরিয়েবল প্রথমে ভেরিয়েবল নিতে হবে প্রথমে, তারপর ইফের মধ্যে কন্ডিশন দিতে হবে, ওই কন্ডিশনের মধ্যে ওই ভ্যালুটা দিতে হবে। দেখেন এখানে আমি এই ভেরিয়েবলটা দিচ্ছি, তার মানে কি এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এফ নেম, মানে সে এফ নেমটাকে ধরছে একটু ইনডিরেক্টলি। আবার এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আপনি শুধু এটা দিয়ে দিতে পারেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তখন দিতে হবে ডট, মানে নেমের জায়গায় এটা দিয়ে দিতে হবে। ডিরেক্ট ওইভাবেও করা যায়। আপনি ভেরিয়েবলের মধ্যে নিয়েও করতে পারেন, আবার ভেরিয়েবল ছাড়া শুধু গেট এলিমেন্টটাকে ধরে আইডিটাকে ধরেই করতে পারেন। ঘুমালে বুঝবেন কিভাবে। আচ্ছা দেখেন, এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে কি আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এফ নেম। এফ নেম মানে আমার কোন ফিল্ডটা, এই যে এই ফিল্ডটা, এখানে আইডি আছে এফ নেম। ঠিক আছে, এফ নেম মানে হচ্ছে আমার ইনপুট টাইপের প্রথম ফিল্ডটা। এই ভেরিয়েবলের মধ্যে এখন কি আছে, আমার ওই ফিল্ডটা আছে। এরপর আমি ইফের মধ্যে কি বলতেছি, যে এই ভেরিয়েবলের মধ্যে যদি ভ্যালু ইকুয়াল ইকুয়াল কোনো কিছু না হয়, নাল থাকে, তখন একটা অ্যালার্ট দাও, তাকে ফোকাস করো, তাকে বর্ডার কালার দাও। ঠিক আছে,
এখন আমি বললাম যে আমি যেভাবে ভেরিয়েবলের মধ্যে নিলাম প্রথমে, তারপর ভেরিয়েবলটাকে ইফের মধ্যে বসালাম, এটা না করে পুরো এটাই লিখে দেয়া যায়। এখান থেকে ডকুমেন্ট এই পর্যন্তই লিখে দেয়া যায়, এই যে শুধু এনএম এর জায়গা, তখন আমার ভেরিয়েবলটা আর লাগবে না। তখন ওই শর্ট নেম ওটা না লিখে পুরোটাই লিখতে হবে। পুরো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটাই লিখতে হবে। মানে ভেরিয়েবল যদি এনএমটা না নেয় তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার না করলে তখন ইফ এর মধ্যে ভেরিয়েবলটা নিতে হবে। ওইটা ইফ এর জায়গা পুরোটাই লিখতে হবে, ভ্যালুর আগে ভ্যালু আর ইফের মাঝখানে ওই পুরোটা লিখতে হবে। বুঝা গেছে? তাহলে এভাবে সবগুলা ফিল্ডের জন্য ভ্যালিডেশন করা যাবে না। যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা আগে যে ফেসবুক পেজ করছেন, গুগল পেজ করছেন, ওগুলা সবগুলার যে ফর্ম আছে ফর্মটা ভ্যালিডেশন করে নিয়ে আসবেন। সেক্ষেত্রে যদি আমি অ্যালার্ট যেটা সেটা পাশে দেখাতে চাই বক্স আকারে, সেক্ষেত্রে এটাকে অন্যভাবে ডিজাইন অ্যালার্টটা এভাবেই আসে। ধরুন একটা অনেক সময় দেখা যায় কি যে অ্যালার্ট সিস্টেম মধ্যে ওই বক্সের ডিজিটাল লেখা শুরু করে। ওটা অ্যালার্ট বক্সের স্টাইলিং, অ্যালার্ট তো একটা বিল্ট ইন ফাংশন, ওটার জন্য হয়তো jQuery জাভাস্ক্রিপ্টের jQuery যে ফাইলটা ওটার মধ্যে হয়তো দেখা যেতে পারে। ঠিক আছে, বুঝা গেছে? আর প্রথম নাকি করে দেয়া লাগবে আবার আচ্ছা ডেট বা এগুলো ব্যাপারগুলো সেম না ডেট বার্থ, তখন সিলেক্ট অপশনের মধ্যে আইডি ধরবেন। এগুলোর মধ্যে তো কিছু একটা দেখাতে হবে। সিলেক্টের মধ্যে ধরবেন, সিলেক্টের মধ্যে যে যদি নাম থাকে তখন শো করবে না, তখন অ্যালার্ট দিবে, ওরকম টাইপের। ওটা একটা একটা দেখাই দেন তাহলে কি ওটা মানে ডিজিটাল বাদ যে একই প্রসেসের সবগুলা। আসলে জিনিসটা শো করবে জিনিসটা আপনার জিনিসটাকে টাইমের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। অত কিছু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন না, অত সেক্ষেত্রে ওটা আমরা চেক করে দিয়ে করবো। jQuery দিয়েও না। আপনি যেভাবে একদম স্পেসিফিক সবগুলো বলতেছেন ওইভাবে ওটাগুলো সব পিএইচপি দিয়ে পারবেন। কারণ পিএইচপি দিয়ে এটা দেখেন জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা ফর্ম ভ্যালিডেশন যদিও আমরা এভাবে করি, কিন্তু এটা পিএইচপি মানে এটা সাপোর্টেড না। কারণ হচ্ছে এটা কি আমাদের ডেভেলপমেন্টে যখন যাব আমরা তখন ফর্ম ভ্যালিডেশনের জন্য আলাদা পিএইচপি দিয়েই করতে হয়, তখন ওটা সিকিউরড হয়। ওখানে যদি আমরা ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট দিয়ে করি তখন দেখেন আমাদের হয়তো এই কোডগুলো দেখা যাবে। ঠিক আছে, এখন যেমন দেখাচ্ছে ওই সময় এখন যেমন দেখা যাচ্ছে তখন দেখা যাবে। আবার এটাও করা যায় যে কোডগুলো দেখা যাবে না, স্ক্রিপ্টের কোডগুলো দেখা যাবে না, ওরকমও করে দেওয়া যায়, কিন্তু তারপরও সিকিউর না। কারণ হ্যাকারদের কাজ কি বসে বসে বের করা যায় কোথা থেকে কিভাবে এটা হ্যাক করা যাবে। ঠিক আছে, তো আমরা যখন পিএইচপি দিয়ে করব তখন সবগুলো এই যে এখন দেখেন এটা এখানে আমি যেই নাম সে ইচ্ছে সেই নাম বলে দিতে পারি। ঠিক আছে, ওটা কোনো ধরবে না, কিন্তু পিএইচপি দিয়ে ধরা যাবে যে এটা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড হওয়া লাগবে, স্মলার এ থেকে জেড, মানে আমি যেরকম ফরম্যাট দিয়ে দিব সেরকম ফরম্যাটেই আসা লাগবে। ইমেইলের যে নামগুলো থাকে আমাদের, যেমন আমি তখন নাম মানে প্রিক ম্যাচ দিয়ে বলে দিতে হবে যে ইমেইলের ফরম্যাটটা এরকম হবে যে ইমেইলের আগে 3টা ওয়ার্ড, তারপরে @, তারপরে পরে 3টা ওয়ার্ড, তারপরে ডট, তারপরে কম, তারপরে পিটি, এরকম টাইপের। ঠিক আছে, তখন ওই ফরম্যাট না দিলে অন্য ফরম্যাটে নিবে না। ওগুলো সব পিএইচপি দিয়ে করা হয়। ঠিক আছে, তো আজকে আমরা আর jQueryর ফর্ম ভ্যালিডেশন, আপনারা একটা ফর্ম করে নিয়ে আসবেন সুন্দর করে, আর আমরা কিছু jQueryর সিনট্যাক্স দেখব, বেসিক কিছু স্টাইলিং দেখব। এটা কেটে দিয়ে ওটা আলাদা ফাইলে রাখি। হ্যাঁ, সব নয় ব্যাচের। ও, মানে সে নেক্সট টেবিল করতে বলছিলেন। হ্যাঁ, ওদের টেবিল বেসিক টেবিল
ক্লাস শেষ হয়েছে তো তাই। আমাদের নায়ক সাহেব নাকি নেক্সট ডে ভুলে গেছে। আমি বলি, কেমনে ভুলে গেলে তাহলে কেমন ঢোকা ঢুকলো মাথায়? নেস্টেড টেবিল কি ভুলা যাবে? কপি করে পেস্ট করা নাকি ভুলে যাবে না? আমরা বলতে থাকি ভাই ভুলে যাবে, এটা কেমন বলে যে কি নেস্টেড টেবিল শিখতে যেমন কষ্ট আছে তেমনি বলতেও ভুলতেও কষ্ট। কষ্ট আছে। ভুলে যাওয়া সহজ না, বলতেও কষ্ট আছে। এত সহজ না। যে জিনিসটা আপনি যত কষ্ট করে করবেন সেটা তত বেশি মনে থাকবে, যত বেশি করবেন। নেস্টেড টেবিল কেন মনে থাকে সবার? কারণ এটা অনেকবার করানো হয়। অনেকবার করানো হয়, এর পিছনে অনেক বেগ পাই করে। নেক্সট টেবিল বেগ টেবিল পাই বাইঙ্গা যায় নাকি? আচ্ছা, যে কিউরি হচ্ছে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি ফাংশন, এরকম করে লেখা হয় জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি ফাংশন। jQuery syntax, jQuery syntax হলো $sign selector dot action। ডলার সাইন হ্যাঁ, যে কোয়ারি কি এটা আমরা একটু জানবো। আচ্ছা আপু বলুন, আমি তো লাস্ট ক্লাসটা আসিনি, তো এই জেকিউরি কি লাস্ট ক্লাসে কোনো করা হয়েছিল? না না দেখি। আজকে থেকে শুরু। হ্যাঁ, আজকে থেকে শুরু। সিলেক্টর দুই পাশে স্টুডেন্ট কোলন না দিলেও পারে। আদিলে হবে। হ্যাঁ, হবে। এখানে একটা ডট আছে। পিএনএ কানেকশন পেটা নতুন কালি আমার। দুই নম্বর। আচ্ছা, এটা হচ্ছে এই কি সেই অ্যাকশন যে অ্যাকশন আমরা দিন করতাম না? এই যে অ্যাকশন গুলো মেথড অ্যাকশন গুলো না, মেথড অ্যাকশন ওটা হচ্ছে, ওটা যখন ডেভেলপমেন্ট করবেন তখন ওটা লাগবে। সিলেক্টর আর কি অ্যাকশন, অ্যাকশনের পরে অ্যাকশন, হ্যাঁ অ্যাকশনের পরে কি ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট। আর মাঝখানে কিছু নেই ডটটা আছে। লাস্টে কোলন ডলার সাইন কেন টাকার সাইন দিতে হয়? হ্যাঁ, ভেরিয়েবল গুলোতে $সাইন কেন থাকে বলেন তো? এটা একটা গুড কোশ্চেন। হ্যাঁ, আমরা ভেরিয়েবলের মধ্যে $সাইন, অন্য কোনো সাইন, আমাদের দেশে টাকার সাইন কেন ব্যবহার করা হয়? সেটা পাউন্ড কত সুন্দর টাকা ফাউন্ডেশন। এটা হচ্ছে ভেরিয়েবল গুলো আবিষ্কার করছে হচ্ছে আমেরিকানরা, তাই। আচ্ছা সবই আমেরিকান ট্রাই করছে, ফেসবুক করলে তাই তারা- এরপরেতে আমেরিকা। তারা যেটা করছে আমাদের দেশে কে করলে নিশ্চয়ই আমাদের দেশে কোনো সাইন জাতীয় পতাকা দিয়ে দিত, তাই না? অবশ্যই এরকম একটা কিছু বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে এরকম একটা কিছু দিত। লোক আমাদের বেশি গেছে না ছবি। আচ্ছা, লোকমানব, ঠিক আছে। লোকমানবী। তাহলে দেখেন, আমরা যখন এটা হচ্ছে jQuery সিনট্যাক্স, ডলার দিয়ে হচ্ছে বোঝায়, মানে এটা একটা jQuery এলিমেন্ট সেটা বোঝায়। সিলেক্টর হচ্ছে সিলেক্টর দিয়ে HTML এর যে মানে যেগুলো আমরা যে HTML এর যে প্রপার্টি ভ্যালু বা আমরা যেটাই করি ওগুলা নিয়ে কাজ করব, মানে যেটা ধরে কাজ করব। CSS যেমন সিলেক্টর ধরে কাজ করে, ঠিক আমরা ওরকম। চারটা সিলেক্টর মিনিমাম। হ্যাঁ, এখানে সেটা হতে পারে যে কোনো ক্লাস আইডি ট্যাগ। এখানে কি ক্লাস আইডি ট্যাগ? হ্যাঁ, মানে HTML কে আমরা যেটা দিয়ে ধরবো, সিলেক্টর বলতে HTML সিলেক্টরে বোঝায়। তারপর অ্যাকশন, অ্যাকশন হচ্ছে মানে ওটাকে আমরা যেটা ধরবো ওটাকে আমরা কি করতে চাই, মানে যে কিউরি আমরা বিল্ট-ইন ফাংশনগুলো দেখবো, ওখানে হাইড করা যায়। যেমন ধরেন একটা বাটন থাকতে পারে, এখানে নিচে কিছু এলিমেন্ট থাকতে পারে, এটাতে ক্লিক করলাম এটা হাইড হয়ে গেল, ঠিক আছে। হাইডের জন্য হচ্ছে হাইড একটা বিল্ট-ইন ফাংশন, আমরা জাস্ট এটাকে কল করে দিব, হাইড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এগুলো যখন আমরা যদি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট নিজেরা করতে যেতাম তাহলে অনেক ঝামেলা করতে হতো, তাই না? কিন্তু এখন হচ্ছে শুধু এই বিল্ট-ইন ফাংশনটা কল করে দিব, এটা কাজ করবে। মানে যে কিউরিতে আপনার জাভাস্ক্রিপ্ট থেকে লেখা কম লাগবে, কাজ করবে বেশি, ইজিলি করা যাবে। কিন্তু এগুলো যে খুব একটা ইউজ হয় তাই না, কারণ আমরা সব প্লাগইন ইউজ করি, তাই না? যেকোনো একটা স্লাইডার বসাবো, স্লাইডার একটা ডাউনলোড করে
সেটার যে কিউরি গুলো লিংক করি। কাজের উদ্দেশ্যে এগুলো করা হবে তো, তাই না? আপনাদেরকে কি কোন রকম স্লাইডার দেখানো মানে হবে না, এরকম কিছু আছে? স্লাইডার প্লাগইন সবই দেখানো হবে কিন্তু এগুলা। এগুলো না জানলে ওইগুলো হ্যাঁ, এগুলো না জানলে তো ওগুলো বুঝবেন না। এখন যে কিউরি যদি না জানেন, স্লাইডারের যে কিউরি ফাইল কোথায় আছে, কি যে কিউরি ফাইল, ওগুলো বুঝবেন না। আচ্ছা, ওই যে যতগুলো ল্যাঙ্গুয়েজ আমরা একটা ল্যাঙ্গুয়েজ করলাম, প্রথম হচ্ছে HTML, পরে করলাম CSS, এরপরে jQuery, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আমি একটা পড়লাম বাংলা টিউটোরিয়াল, দেখলাম যে যারা HTML এবং CSS না জানে তারা জাভাস্ক্রিপ্টের কিছুই নেই। কেন জাভাস্ক্রিপ্টের বোঝার শর্ত আপনি হচ্ছে এখানে সিলেক্টর না বুঝলে কি, মানে পি ট্যাগ না বুঝলে কি এখানে পি ট্যাগ দিয়ে কোনো কিছু করতে পারবেন? পারবেন না। এখানে পি যদি আমি বসে দিই, আপনি চিন্তা করবেন যে পি এটা কেন দিতে এখানে, তাই না? তো মাঝখানে তো জাভাস্ক্রিপ্ট আবার বাদ দিচ্ছে। আজকে যেটা একটু আগে করলাম জাভাস্ক্রিপ্টের একটা অংশ, এটা কি খুব বেশি বড় বা খুব না। না, ওটা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্ট যদি আপনি কোর্স করতে যান তাহলে এটা বিশাল চ্যাপ্টার। এটা 6 মাস 1 বছরে শেষ হবে না, ঠিক আছে? কিন্তু ওরকম বিশদ আকারে দেখানো তো এখানে সম্ভব না, তাই না? আমরা জাস্ট বেসিকটা জানাই রাখি, মানে আপনারা জানেন। মানে এটা আমার ওয়েব ডিজাইন এটা কতটুকু কার্যকরী? যে যে কিউরির জন্য কিছু কিছু লাগবে। আবার আপনি যদি চান নিজে একটা প্লাগইন বানাবেন তাহলে সেটা পারবেন, তখন যে কিউরি জাভাস্ক্রিপ্ট দুইটাই লাগবে। আচ্ছা, তাহলে দেখেন যখন আমরা ফুল যে কিউরির একটা যে কোনো একটা যে কিউরির ডিজাইন না, যে কিউরিতে কোনো একটা ইফেক্ট করব, তখন ওটাকে লিখতে হবে যে ডকুমেন্ট dot ready function ডকুমেন্ট dot ready সিলেক্ট হয় সেটা দিয়ে document dot ready function, ঠিক আছে? এটা হচ্ছে এখানে শেষ। কি হলো এটা হচ্ছে document dot ফাংশনের আগে ready একটা ফার্স্ট function। ব্র্যাকেট শুরু হলো, হ্যাঁ, কিন্তু ফাংশনের আগে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো, তারপর ফাংশন। ফাংশন তো লিখতে সবসময় এভাবে লেখা লাগে, তাই না? হ্যাঁ, ওর ভিতরে কোনো একটা আছে এটা। এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, তারপর এখানে আমরা আমাদের যে এই এক্সপ্রেশনগুলো যে কিউরি যেগুলো আমরা লিখবো ওই সেগুলো লিখবো ফার্স্ট এখানে। ব্র্যাকেটটা আগে হবে, সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে থাকবে। যেটা আগে শেষ হচ্ছে, দেখেন সেকেন্ড ব্র্যাকেটে আগে শেষ শুরু হয়েছে, এটা আগে শেষ হবে। তারপরে এটা এখানে ছিল কি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা এখানে শেষ হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, এবার এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। ধরেন আমরা ওই যে আমি যেটা বললাম একটা বাটন আছে, হ্যাঁ, তাহলে ওটার জন্য হচ্ছে এই সিনট্যাক্সটা মিলাতে হবে আমাদেরকে। এটার জন্য এখানে ধরেন বাটন যে ইনপুট টাইপটা থাকবে, ওখানে একটা আইডি থাকবে। ওই আইডিটা এখানে ধরবো আমরা, হ্যাশ, ওটার নাম দিলাম হাইট, ঠিক আছে? সেটা তারপর যে কোনো হচ্ছে নাম হতে পারে আর কি। হ্যাঁ ডট অ্যাকশন, এরপর হচ্ছে দেখেন অ্যাকশন মানে হচ্ছে একটা যে কোনো একটা বিল্ট ইন ফাংশন। হাইটকে কল করলাম, তাহলে এটা হাইড হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা হাইড হবে। কিন্তু মানে আমি চাচ্ছি কি যখন বাটনটাকে ক্লিক করব তখন এখানে হাইড হবে না, তখন এখানে যে কোনো একটা ইভেন্ট হবে। ইভেন্ট মানে হচ্ছে যে কিউরি ইভেন্টগুলো হচ্ছে মানে কখন কি করতেছে, হোভার করলে সেটা হাইড হবে, নাকি ক্লিক করলে সেটা হাইড হবে, নাকি ডাবল ক্লিক করলে হাইড হবে, এরকম টাইপের। ক্লিক করলে তখন অন ক্লিক এখানে দিয়ে হবে দিতে হচ্ছে এখানে অন ক্লিক নাকি শুধু ক্লিক, ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে। সেই ফাংশনটা কি করবে, ডলার ধরেন একটা পি ট্যাগ আছে,
সেটাকে হাইড করবে। বুঝে গেছে? ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা অবশ্যই থাকা লাগবে এটার ভিতরে, মানে পুরা আমার ডকুমেন্টটাকে আমি প্রথমে রেডি করে নিব, ঠিক আছে? রেডি করে নিয়ে তারপর ওটার ভিতর কি করব, যখন হাইড কে সে ক্লিক করবে তখন একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন সেটা? তো এই ফাংশনের ভিতরে কোনটা কাজ করবে? পি কে হাইড করবে, ঠিক আছে? এটা সহজ, কেন মনে থাকবে না? কয়েকবার করলে এই রেডি ফাংশনটা আমাদের সব সময় থাকা লাগবে, মানে এটার ভিতরেই আমরা করব। চেক কিউরিসি তখন চেক এটা খুব ইম্পর্টেন্ট। এখন তাহলে দেখেন ঠিক একইভাবে হাইড করতে পারবেন। তারপর শোর জন্য হচ্ছে শো, হাইড যেভাবে করতেছেন শো করা। তারপর হাইড শো দুটোই একসাথে করা যাবে টগল দিয়ে, একবার ক্লিক করবেন হাইড হবে, একবার ক্লিক করবেন শো হবে, ঠিক আছে? ওটা আমরা বাস্তবে দেখি। তারপরে এরকম আরো অনেকগুলো আছে, আমি দেখাচ্ছি আপনারা ডব্লিউ টিস করতে সবগুলো দেখে নেবেন। চেক কিউরিসি সবচেয়ে ভালো হচ্ছে HTML CSS। HTML এবং CSS দিয়ে কিন্তু মোটামুটি ওয়েবসাইট তৈরি করা যায়, খারাপ না। আর সাথে কিছু বাটন ডট ডাইনামিক করতে গেলে তখন যত ডাইনামিক করবেন তত বেশি হ্যাঁ, অ্যানিমেশনটা কি দেখাইছিলাম আপনাদের? যে দূরে অ্যানিমেশন না না, সিএসএস 3 অ্যানিমেশন দেখাইছি তো। অ্যানিমেশন পজিশন ট্রান্সফর্ম কার্টুন দিয়ে ট্রানজিশন পুরো কার্টুন তৈরি হুম, সিএসএস ওইটা একটা স্ক্রিপ্ট কিভাবে আরো ডিটেইলস ওটা হচ্ছে আইকনগুলোর একটা ইয়ে আছে, মানে কার্টুন টাইপের, ওগুলোর একটা নাম আছে, মনে নাই, ভুলে গেছি। আচ্ছা, তার আগে এটা ওপেন হোক। ওপেন হতে তো আমরা দেখেন যে টিউটোরিয়ালে ডব্লিউটি স্কুলে গেলে দেখবেন প্রথমে একদম জেকিউরি হোম থেকে শুরু করেন। হোমে তো সিনট্যাক্স নেই, হোমে দেয়া আছে। আচ্ছা, হোমে যেটা দেয়া আছে দেখেন, ডকুমেন্ট ডট রেডি ফাংশন ডলার সিলেক্টর, তারপর হচ্ছে অ্যাকশন। এটা হচ্ছে প্রথম ক্লিকটা হচ্ছে ইভেন্ট, হ্যাঁ এটা এক ধরনের অ্যাকশন, ঠিক আছে, কিন্তু এটার ভিতর কাজ করবে কোনটা? যে মেইন যে কিউরি সিনট্যাক্স হলো এটা। দিস মানে হচ্ছে একটা এলিমেন্ট থাকলে, মানে একটা এলিমেন্ট থাকলে যেটার কথা বলা হচ্ছে সেটাই। আর যদি বেশি থাকে তাহলে সেটা তখন ট্যাগ দিয়ে দিতে হবে। দেখেন, if you click on me I will disappear. তাহলে দেখেন ডকুমেন্ট রেডি ফাংশন ক্লিক ফাংশন দিস হাইট, ঠিক আছে? যখন এটার মধ্যে কি করছে, পি ট্যাগটাকে ক্লিক করছে যখন, তখন দিস হাইট, এই পি ট্যাগটা দিস হাইট। তো এখানে তো আমাদের একই রকম সবগুলোই তো পি ট্যাগ। জি জি, যদি অন্য কোনো ট্যাগ থাকতো তাহলে তখন আমার ওই জায়গায় কি সবগুলো কমা দিয়ে দেখালে হবে? ধরেন এখানে পি থাকতে পারে, H1 থাকতে পারে, বা
H1 শুধু কি কাজ করবে মানে H1? ও, কাজ এর জন্য- করবে না হয়তো বা। এর জন্য আরেকটা ইয়ে নিতে হবে না আলাদা? আচ্ছা আমরা দেখি, যেমন এখানে H2 দিলাম, H2 বা H1 যা। কাজ করছে তো, এটা এই তো হয়েছে। এটাতে একাধিক নিয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু কাজ হইলো। তার মানে বারে বারে এটা আলাদা করে আর করা লাগতেছে না, একই একটা কাজ দিয়ে আমি অনেকগুলো ইয়ে করতে হ্যাঁ পারবো। হ্যাঁ, এটা হচ্ছে ডিস দেয়া আছে তো সেই জন্য। শুধুমাত্র অনলি একটার জন্য। ডিস দেয়া আছে ওটার জন্য, মানে ডিস বলতে সে যেটা পাচ্ছে সেটাকেই বুঝাচ্ছে। এখন আমার ঠিক প্রশ্ন আছে। হচ্ছে যে আমি যদি ওখানে বেশি দিই তখন ওখানে দিস দিলেও চলবে না, এমনি আমি ব্লাঙ্ক রাখলেও চলবে, যে আমি খালি দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম এর ভিতর কিছুই নেই। তখন একটু দেখেন না মুছে দিয়ে কাজ করে কিনা। দিসটা ডিসটা মুছে দিলে, ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে এখন এখন ডিস মুছে দিলে কাজ করবে না, দিতে হবে। কাজ করবে না। ডিস দিলে তো সে বুঝবে না কাকে বলতেছে। ও, এখন এখানে যদি P দিয়ে দেন, এখানে যদি H2 দিয়ে দেন তাহলে H2 তা হাইড শুধু হবে। H2 কাজ। ও দিস মানে তো তাহলে আমার মনে হচ্ছে সবগুলোর কথা বোঝাচ্ছে। ডিস মানে হচ্ছে যে ওইখানে তার যে- উপরে যেটা আমি লিখছি, যে এই সিলেক্টর যেটা বোঝাচ্ছে এটা ওই তো বোঝাচ্ছে। এই সবগুলো আর কি, এখানে যেমন P তিনটা আছে H2 একটা আছে, দিস মানে এই সবগুলোর কথা বলতেছে। হ্যাঁ, যদি শুধু এখানে শুধু H2 লেখেন তো দেখি কি হয়। ওই শুধু কি হবে? না একটু দেখি না পরীক্ষা করতে তাতে। এখানে না নিচেরটাই ডলার সাইনের ভিতরে। আচ্ছা, তাহলে হচ্ছে কি H2 কে আমরা হাইড করছি। তখন এবার এখানে H2 টা কেটে দিতে এটার উপর হবে, কেটে ক্লিক করুন। এটা কেটে দিতে হবে। না, আপনি শুধু this is H2 এটার উপর ক্লিক করুন। দিস ইজ H2 এর উপরে না, ওইখানে H2 লেখা আছে H2 চলে যাবে। উপরে না, এটাকে পি কে ক্লিক করলে H2 হাইড হবে। ঠিক আছে, এরকমটাই বোঝাচ্ছে না এই সিনট্যাক্সে। পি কে যখন ক্লিক করব H2 হাইড হবে। So this is H2 হাইড করা হবে। কাজ করবে না এভাবে। আচ্ছা দিস এর আচ্ছা, আমরা পি এর ভিতর একটা এই যে, আপনার সেভ দেয়া লাগবে না, এমনি সি রেজাল্টটা দিলেই আপনাকে অ্যাটাক্সের কাজ কি দেখাবে না? অ্যাজাক্সের কাজ ডিজাইনিং এ না। খারাপ ভাই তো এর আগে করছে না। পারেন না করছেন সেটা তো ঠিক, হয়তো প্র্যাকটিস করেন না, ভুলে গেছেন। আপনি চাকরি করেন স্বাভাবিক, আর এক মাস না করলে নেক্সট টেবিল ধরে মাথা পিছন দিকে কি করেন। হ্যাঁ? আইডি নিলাম, এই আইডির উপর কাজ করতে হবে না। এই আইডিতে ক্লিক করলে H2 হাইড হবে। কাজ করছে না। আচ্ছা, এটা এভাবে হবে না, আমরা আমাদের ফাইল খুলে করে
ঠিক আছে। স্ক্রিপ্ট এখন দেখেন আমরা হাইডের জন্য যেটা করা আছে সেটা দেখি। jQuery হাইড, Hide and show. you can hide and show HTML element with hide and show, ঠিক আছে, দুটেই আমরা করতে পারি। আমাদের ফাইল দেব। দেখেন এখানে হাইডের জন্য কি করছে, হাইড নামে একটা আইডি আছে, এটাতে যখন ক্লিক করবে তখন পি হাইড হবে। দেখেন একইভাবে রেডি ক্লিক ফাংশন যখন ক্লিক করব তখন হাইড হবে, ঠিক আছে, আবার যখন শোতে ক্লিক করব তখন শো হবে, ঠিক আছে। তাহলে আমরা ঠিক একইভাবে করে দেখি। $sign document dot ready ফাংশন। এখানে কিন্তু কোনো আর যদি মিস্টেক হয়, স্পেলিং মিস্টেক হয় তাহলে আর আসবে না। ওই আমার মতো হবে, তুই তো সেটা জানো না। সেটা হচ্ছে একটা সূত্র, হ্যাঁ, সেটা বাইরে কোনো কথা নেই। না। ঠিক আছে, 2 + 2 = 4 তিন হইলে আর 3 - 1 এখানে হচ্ছে 3 + 1 $sign সিলেক্টর, সিলেক্টর হচ্ছে এখানে আইডি সাইন আইডি হাইড ডট ক্লিক, ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে। এটা হচ্ছে $sign, আমাদের তো একটা পি আছে, পিকে ডট হাইড। হাইডের ভিতর দেখেন ডিউরেশন, এজিং, তারপর কল ব্যাক, মানে এই প্যারামিটারগুলো দেয়া যায়, কিন্তু এগুলো ছাড়াও কাজ করে। আমাদের এটা কাজ করছে না, কোথাও কোনো ভুল হয়েছে কিনা দেখেন। ডলারের পরে কি করলো, প্রথম ডলার ডকুমেন্টেশন ওই জায়গায় কোনো ইজি করে প্রথম হবে না, ঠিক আছে। আচ্ছা আমরা সিনট্যাক্সটা দেখে নিই। ও ডকুমেন্ট তো আমরা বাইরে করছি, ডকুমেন্ট ব্র্যাকেটের মধ্যে হবে। আমি সেটার কথাই বলছি, ওখানে একটা কোনো জ্ঞান দেওয়া আছে। ডকুমেন্ট আবার আবার সিলেকশনটা থেকে আবার ডান দিচ্ছি। document dot ready function click function নিচের নিচের এটা আরেকটু নিচের এই হাইটের এই জায়গায় কি কোনো ইয়ে হবে না? না এই নিচে না, মানে উপরের যে আমি যে স্ক্রিপ্টের ভিতরে যে হাইট আছে শুধু ডট হাইট আছে নাকি ওটা আইডি চিহ্ন আছে? না, এটা তো হচ্ছে বিল্ট ইন ফাংশন, এটা আমরা জাস্ট কল করতেছি।
আমাদের কোনো ডকুমেন্ট ডট রেডি আমরা আবার এইখানে দেখি এইখান থেকে কপি করে দেন তো, তারপরে দেখি আসলে সমস্যা নাকি। ready function mct1 hash height click function সবই তো ঠিক আছে না, ভুলটা কোথায়? এটা একটা কপি করে দিয়ে দেখুন একটু। ওটা না দিয়ে। পুরোটা না, প্রথম ইয়ে হাইলাইট করতে না না শোটা আমরা উঠে দিব, সমস্যা নেই, একই কথাই। শোর দরকার নেই। হাইট ঠিক আছে, পি ঠিক আছে। একটা ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এখানে হচ্ছে একটা সেমিকোলনের যদি মিস্টেক হয় তাহলে আর এটা কাজ করবে না। সেম কোনটা মিস্টেক হবে। কপি করে ও कैसा মন খারাপ এমন এখন হবে না এটা দেয়া ছাড়া তো কাজ করে। আচ্ছা আমরা এটা এখানে বসে আছে। ওখানে একটু just click ফটো দিতে হবে। এই লেখাটা ডাউনলোড করতে নিয়ে গিয়ে বসে। আচ্ছা উপরের ওই ডকটাই ওই এইচটিএম ওগুলো থাকার কারণে কি এরকম কমাতে পারে, একটু বুঝে দিয়ে দেখবেন যে আসলে তাহলে তো হওয়ার কথা না, কারণ এখানে তো মূল যে এটা এটা তো আসে। একই কাজ যেখানে হচ্ছে এখানে হচ্ছে না। নিচে কোনো উফো আচ্ছা স্ক্রিপ্টে যেগুলোতে দেখাই দিতে হবে। এটার জন্য হচ্ছে আমরা তো jQuery ডাউনলোডই করিনি। যে কি এগুলো দিতে jQuery মেইন ফাইলটা তো ডাউনলোড করিনি, ওটা তো ডাউনলোড করতে হবে, লিংক করতে হবে। এটা হচ্ছে jQuery.com। বুঝতে পারছেন। jQuery.com থেকে jQuery যে ফাইলটা সেটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এটা দেখেন অনেকগুলো, এটা একসাথেও ডাউনলোড করা যায়, মানে আবার এটা কিন্তু কোনো মানুষ বানাইছে তাই না? হ্যাঁ এটাই সমান। সেটা একটা সবই তো কোনো মানুষ বানাইছে। আচ্ছা এটা দেখেন, সিলেক্ট করলেন, হ্যাঁ সবগুলো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কোথায় বসাবেন? ফাইল করে তারপরে জেএস নামে একটা ফাইল করলাম। এই জেএস এর মধ্যে jQuery.js এর ভিতরে সব আছে। এখন এর ভিতরে সব রেখে দিব, সব রেখে দিয়ে সেভ করে দিব, মাশাআল্লাহ সব চলবে। ঠিক আছে? এখন এটাকে লিংক করতে হবে, লিংক টাইপ টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট href হ্যাঁ আমরা এখন আবার এরাও কিন্তু লিংক, আমি লিংকের মধ্যে কেন করছি? এরা তো লিংক দেখাবো।
যে কিউরি স্ক্রিপ্ট সবসময় লিঙ্ক করবো হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে সোর্স এসআরসি। শুধু জেকিউরিটা এরকম হবে বাট ওই যে যে কিউরি জাভা স্ক্রিপ্ট সবগুলাই যে সবই JavaScript দেখেন তো, স্ক্রিপ্টের ভিতর, স্ক্রিপ্ট হচ্ছে ডবল ট্যাগ, স্ক্রিপ্টের ভিতর ওটা লিঙ্ক করতে দিতে হয়, সোর্সটা বসা দিতে হয়। ঠিক আছে। প্লাগইনসগুলো শিখে নিতে পারলে সহজ হবে। এখন দেখি কাজ করবে। এখন যদি আমরা শো দেই শো করবে। এখন শোর জন্য একটা বাটন লাগবে, তারপর শো করাতে হবে। আচ্ছা, যে কিউরিটা হচ্ছে ডাউনলোড করতে হবে jQuery.com থেকে। দেখেন এখানে আমরা সব সময় আপডেট ভার্সনটাই এখন চলতেছে কত 1.11.3.min.js। ঠিক আছে, আমরা সব সময় মিনিফাইড ভার্সনটা নিব। মানে এটা যেটা আমরা কপি করে নিলাম, যেটা এটাতে এত লাইন দেখলাম যে, কিন্তু এটা হচ্ছে মিনিফাইড ভার্সন, compress করা, সংক্ষেপ করে। কম্প্রেস করা। এখানে সংক্ষেপে করছে, এই যে তাহলে যেটা কম্প্রেস ছাড়া সেটা চিন্তা করেন সেটা কি এই যে অবস্থা। আনকম্প্রেসড ডেভেলপমেন্ট যে করি এটা একটু দেখান তো কি অবস্থা। এটা তো এইভাবে ওই সুন্দর করে দেওয়া আছে। এটা আমাদের দেখা দরকার নাই, এগুলো যে এখানে যেগুলো ক্রিয়েট করছে এগুলা হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, জাভা, ফর লুপ, সি প্লাস প্লাস। এটা অনেক বড় মাথা দরকার। হ্যাঁ, তারা তো ভাবে বাতাসে অবশ্য হয় না, আপনার চেষ্টা করলে একটু ভালো হ্যাঁ, লাগবে। এটা জাস্ট একটা ইয়ের মধ্যে আপনি প্লাগইনসের মতো থাকবে। হ্যাঁ, ওটা বলে, এটা বড় না, টেনশন নেই। ইংলিশে অনেক ল্যাঙ্গুয়েজ, এটা তো সংক্ষেপে করে হচ্ছে না। কারণ আমাদের প্রোগ্রামিং, আমাদের যে ল্যাঙ্গুয়েজ ওগুলো ওরকম কম্প্রেস করা যায়, ওটা অনেকে দেয় এটা না বুঝে। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে ওইটা তো বোঝা যায় না, এটা তো কিছুটা বোঝা যায়। ওটারও এখানে কি করছে দেখেন, লুপ আর কন্ডিশন ছাড়া কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা কিছু নাই। ঠিক আছে, আপনার সবচেয়ে বোঝা লাগবে যে আপনি যদি লুপ আর কন্ডিশন এগুলো বুঝেন তাহলে সবই সহজ। পিএইচপি যখন করবেন, পিএইচপির মধ্যে যেটাই করবেন, করতে যান, লুপ কন্ডিশন এগুলো ছাড়া তাকে কোনো কথা বুঝাতে পারবেন না। সে যাই বুঝে লুপ দিয়ে বুঝবে, কন্ডিশন দিয়ে বুঝবে। দেখেন এখানেও ঠিক একইভাবে ওরকম সবগুলোর জন্য আলাদা। খালি যদি যদি এটা না হয় তাহলে এটা হবে, যদি এটা না হয় তাহলে হ্যাঁ। আর্গুমেন্ট বেশি, তারপরে মানে বিকল্প একটা রাস্তা আছে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা jQuery.com এ যাব। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আছে। টাইপের কাজ ছাত্রছাত্রীদের বলতে যে সাবজেক্ট ছিল বেশি। রবীন্দ্র দাঁড়িয়ে আছে। এটা দেখেন গিটহাবের লিংক দেয়া আছে, গিটহাব থেকে আমরা ডাউনলোড করতে পারি, গিটহাবের লিংক দেয়া আছে, গিটহাব থেকে ডাউনলোড করতে পারি। আর এখান থেকে ডাউনলোড jQuery-তে গিয়ে যে এখানে ক্লিক করলে অনেক সময় ডাউনলোড হয়ে যায়, আবার মাঝে মাঝে এটা দেখা যায় একদম ফুল চলে আসে। এরকম আসলে আমরা কন্ট্রোলে দিয়ে নিব, সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা আমাদের মতো ফাইল করে নিব। এখন প্লাগইন, অন্য যে কোনো প্লাগইন যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এটা অবশ্যই লিংক থাকা লাগবে। সবগুলো প্লাগইনে যদিও এটা কানেক্টেড করা থাকে, লিংক করা এটা থাকে। ঠিক আছে, একটু মোটামুটি লেভেলটা আমরা জয়েন করে দেওয়ার পাচ্ছি। হুম। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই ফাইলটা দেখি। এটা আমরা নিয়ে ডাউনলোড করতে, লিংক করতে পারবো তো? লিংক করব। দেখেন একইভাবে আমরা এখানে আমাদের সিএসএস ফাইলগুলো থাকবে, আর জাভা স্ক্রিপ্টে যে কোনো ফাইল, জাভা স্ক্রিপ্টে বলেন, jQuery বলেন, যেগুলো লিংক করব সবগুলো হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। ঠিক আছে, এখানে চেক করে এখানে যাবে। হ্যাঁ। সব স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে ইয়েতে সব স্ক্রিপ্ট মানে লিংক করার জন্য যেসব জেএস ফাইলগুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে সব স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিংক করতে হবে স্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, এখন লিংক করার পরে এটাকে এবার আমরা ইউজ করতে পারবো। আমি যদি স্প্রেডশিট যেটা করব, হ্যাঁ, ওইটার নিচে করব না উপরে করব, এরকম কোনো সমস্যা আছে কি? সিএসএস গুলো হচ্ছে উপরে করবেন, আর আমরা সব সময় আমাদের style.css-টা উপরে রাখবো আর সব সিএসএস গুলো নিচে রাখবো। ওগুলো প্লাগইন অ্যাড করার সময় দেখাবো। রোজের মাস্টার ক্লাস করতে পারবে, পুরো 12 এরকম জানলে। ঠিক আছে,
আচ্ছা দেখেন, এখন যদি আমরা, এটা তো হাইড হয়ে গেছে তাই না, এটাকে আমরা শো করতে চাইলে একইভাবে আরেকটা বাটন করতে হবে শো নাম দিয়ে। সেম সেম ওটা কপি করে খালি মানে show যে কোনো জিনিস শো করতে চাইলে, কিন্তু আমাদের তো এখন এটা হাইড হয়ে গেছে, এটাকে এবার আমাদের শো করা লাগবে। একইভাবে এখানে একবার ক্লিক করলে শো, একবার ক্লিক করলে হাইড। ওইটাও করা যাবে, ওইটাও করা যাবে। এই জিনিসটাই তো কপি হবে। হ্যাঁ, এই জিনিসটাই হবে। এটা একবার লিখলেই হবে, হাইটের জায়গা শো লিখব। হাইডের জায়গায় হচ্ছে শো। শো আর পি এর জায়গায় কি লেখা হবে? পি এর জায়গা পি পি জায়গায় পি থাকে। জায়গা শোনা হাইডে এর জায়গা শো লিখতে হবে। ওটা ছাড়া এই যে নিচে নিচে না, ওটা ছাড়া ডট শো। হ্যাঁ, আমি যেটা কল করতে চাই সেটা এটা হচ্ছে ডট শো, আর এখানে করতে শো। বাটনের নাম শো হবে। হাইড শো একই জিনিস। আর যেটা টগল দেখেন, এখানে সবগুলাই আছে। ফেড, মানে হালকা দেখা যাবে। ফেড ইন, ক্লিক টু ফেড ইন দ্য বক্স। ঠিক আছে, দেখেন এটা ছিল না, হঠাৎ করে আস্তে আস্তে আসলো। এখানে স্লো দিয়ে দিচ্ছে, হ্যাঁ স্লো দিয়ে টাইম দিয়ে আসছে। ধরুন ডিউরেশন দিয়ে টাইম দিলেও যে আমি 3 সেকেন্ড পরে বা 5 সেকেন্ড পরে হ্যাঁ। দেখতে চাই তখন অ্যানিমেশনের মতো এগুলো তো পুরো কপি করা যায় না। এই যে দেখেন, হ্যাঁ এখান থেকে তো কপি করে হ্যাঁ কপি করে বসানো যায়। বসিয়ে আমি আমার পছন্দ মতো কালার চেঞ্জ করলাম, সাইজ চেঞ্জ করলাম। হ্যাঁ, বা রেডিয়াস দিলাম, বাটনের বিভিন্ন ভেরিয়েশন দিলাম। এইভাবে আমি জানতাম। এগুলো তো আপনি জানেন। এই যে স্লাইড আপ ডাউন টগল দেখেন। স্লাইড আপ ডাউন। এটা তো খুব ভালো। স্লাইড হচ্ছে কি করছে দেখেন, রেডি ফাংশন করছে, তারপর ফ্লিপ, ফ্লিপ নামে একটা আইডি আছে, সেটাকে যখন ক্লিক করব তখন স্লাইড ডাউন হবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, এটা নিচের দিকে আসলো। ঠিক আছে, আর তবে আমরা উপরের দিকে ডাইনে বামে সব দিকে নিতে হবে। আচ্ছা, মেনুর মধ্যে এরকম করা যায় না? যাবে মেনুর মধ্যে আমরা দেখেন স্লাইড আপ মানে হচ্ছে আপ হয়ে গেছে। মেনু এইভাবে নামছে ওটা করছি, কিন্তু এই স্টাইলটা শুনলাম না। মেনুতে চাপ দিলাম, সেইভাবে নামলো। তারপর দেখেন যখন আমরা এটা হচ্ছে টগল, মানে যখন একবার ক্লিক করতেছি হাইড হচ্ছে শো হচ্ছে, হাইড হইলো, আবার ক্লিক করলাম শো হলো। এটার জন্য কি করছে স্লাইড টগল। ঠিক আছে, ম্যাডাম ক্লাস শেষ করলে আমার বিশেষ একটা জিনিস আছে, একটু দেখেন। আচ্ছা চেক করে অ্যানিমেশন। এখন আপনারা এখান থেকে সবগুলো দেখবেন, দেখে সবগুলো ইউজ করবেন। সবগুলো একটা পেজের মধ্যে বিভিন্ন ইমেজ দিয়ে ইউজ করবেন, টেক্সট দিয়ে ইউজ করবেন। ঠিক আছে, ইউজ করে মানে অ্যানিমেশনটা, আমাদেরই সে হ্যাঁ একটা পেজের মধ্যে সবগুলা করে সুন্দর করে নিয়ে আসবেন। দেখেন স্টার্ট অ্যানিমেশন, এটা তো অল্প একটু অ্যানিমেশন, কিন্তু আরো বেশি করা যায়। একটা সাইডে গেছে শুধু। অ্যানিমেট, দেখে নেওয়া যাবে। অ্যানিমেটের জন্য কি করছে দেখেন, অ্যানিমেট লেফট 250 পিক্সেল। আপনি একটু ঠিক আছে, এখানে কারেকশন করেন, লেফট এর পরে রাইট দেন বা বটম দেন 250, তার নিচে নেমে আসবে। বটম 250 250 পিক্সেল। এখন এখন তো কোনোটাই কাজ করবে না। লেফটে গিয়ে নেমে যাবে, তো সমস্যা কি? নেমে যাবে। আমরা দেখি কালার দিয়ে, দেখি কালার চেঞ্জ হয় কিনা। না, কালার জন্য তো ব্যাকগ্রাউন্ড কালার। এখানে তো সিএসএস এর প্রপার্টি গুলো ইউজ করছে তাই না,
আচ্ছা, এটার জন্য কি লেখা আছে আমরা পড়ে আসি। অ্যানিমেটের প্যারামিটার স্পিড কলব্যাক, ঠিক আছে। দ্য অপশনাল স্পিড প্যারামিটার, এখানে প্যারামিটার একটাই ইউজ করা যাবে এর জন্য। আমরা এখানে টপ না দিয়ে বটম দিয়ে দেখি। একটাই যেতে পারে। বটম না টপ থেকে রাইটে তো আসার জায়গা নাই, তাই না? লেফটে যাওয়ার জায়গা নেই। মানে হ্যাঁ ঠিক আছে, লেফট থেকে রাইটে যেতে হবে, টপে দিকে নিচে যেতে হবে। না, এখান থেকে যে সবগুলো ইউজ করা যায়, হাইট বাড়া দেওয়া যায়, উইডথ বাড়া দেওয়া যায়, অপাসিটি কমে দেওয়া যায়। এই যে সে একবার অ্যানিমেশন করছে, লেফটে গেছে, অপাসিটি বাড়ছে, উইডথ দিছে, হাইট দিছে। তাহলে তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেয়া যায়, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আবার স্পেলিং মিস্টেক হলে নিবে না। এটা আমাদের এসে Notice multiple properties can be animated at the same time. ওরা বলতেছে করা যাবে, ওগুলো সিএসএস এর প্রপার্টি গুলো আমার মনে হয় মানে স্পেলিং ঠিক করে দিলে কাজ করবে। আর দেখেন সবগুলো টাইম দেয়া যায়। এই যে ফন্ট সাইজ, ও আচ্ছা, এইভাবে আমরা তো সিএসএস এ যখন ইউজ করতাম তখন হচ্ছে মাঝখানে একটা হাইফেন ছিল, তাই না? কিন্তু ব্যাকগ্রাউন্ডের মাঝখানের ওইটা কেটে দিয়ে হাইট বাড়ছে, ও বারবার অ্যানিমেট নেওয়া যাবে, তো বারবার অ্যানিমেট নিয়ে করা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কিউরি ইভেন্টস গুলা দেখে নেন। হ্যাঁ, মানে আমরা তো শুধু ক্লিক ইউজ করছি না, ডবল ক্লিক, মাউস এন্টার, মাউস লিভ করলে কি হবে, কি প্রেস করলে, কি ডাউন করলে, কি আপ করলে কি হবে, তারপর সাবমিট, ফর্মের যে সাবমিট, ফোকাস করলে অন ফোকাস যেটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। চেঞ্জ হুম, এর মধ্যে ক্লিক, মাউস হোভার, ক্লিক, ডবল ক্লিক, মাউস আপ, মাউস লিভ, এগুলো করতে পারেন। এটা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। যাওয়ার মেসেজ মানে যে ময়লা পরিষ্কার বানালি না, ব্লার হচ্ছে ও যে, হ্যাঁ ঘোলা করে দেয় ব্লার, ওইটাই। আচ্ছা, এখন দেখেন এখানে কয়টা ইফেক্ট আছে, স্লাইড, ফেড, এগুলা বেশি কাজে লাগে। অ্যানিমেটটাও করবেন, তারপর ম্যাডাম এই পরের দিন তো আর এটা আমরা করতেছি না, এটা পরে আমরা দেখবো। আমাদের তো এটা ফর্ম ভ্যালিডেশনের কাজ আছে, তারপরে হ্যাঁ। প্রজেক্ট জমা দিতে হবে। এর মাঝে আর এটা দিয়ে এমনি দেখাইছেন আজকে সিনট্যাক্স দেখানোর কথা, জাস্ট এইটুকুই থাক। হ্যাঁ, আজকে আমি মনে করছি সিনট্যাক্স দেখাবো, কিন্তু সিনট্যাক্স থেকে বেশি কিছুই দেখাইছি। যাই হোক আর কি, আপনি ক্লাস শেষ তাহলে এটা আপনার দেখতে হবে, তো হোমওয়ার্ক করতে হবে, না হলে ভুলে যাবেন। কোনটা
এই যে এখন যেগুলো দেখালাম এগুলো জাস্ট দেখে আমি যেভাবে একটা দেখাচ্ছি এভাবে সবগুলো এখান থেকে দেখে দেখে করবেন, তাহলে তো হবে। আচ্ছা করা যাবে। এটা করতে মজা লাগবে, সুন্দর জিনিস তো, তাই না? আপনি সেভ দিয়ে আমার এই এটা একটু দেখে দিন। আচ্ছা। আমার